ललितामेन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगुणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं सहगुणा ललिता श्रीविशाखान्वितं च। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्योदेशकारिणे। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमो नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रो सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। सकले दुई हाथ तुले जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हे कृष्ण। तो गतकाल के छिलो हेरा पंचमी अर्थात जगन्नाथ देवेर रथयात्रा शुरू है शुक्लपक्षेर द्वितीया तिथिते। तो द्वितीया तृतीया चतुर्थी पंचमी। तो गतकाल के मूलत पंचमी तिथि। तो जदिও অনেক সময় বলি যে প্রত্যেক দিন দিন এক তিথি, তো মূলত 60 দণ্ডে, এটা একটা জ্যোতিষ গণনা, 60 দণ্ডে এক দিন রাত 24 মিনিটে এক দণ্ড হয়, ঠিক আছে। আর একটা তিথি 60 দণ্ড অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত একটা তিথির সময়। তো কখনো কখনো এই তিথি 24 ঘন্টা থেকে যখন বেশি বড় হয়ে যায় তখন এটাকে বলে হয় তিথি বৃদ্ধা। আবার 24 ঘন্টা থেকে যখন কম হয়ে যায় তখন এটাকে বলা হয় তিথিক্ষয়। তো এইভাবে তিথিবৃদ্ধা এবং তিথিক্ষয় যদিও আমরা জানি যে 15 দিনে এক পক্ষ হয়, কিন্তু মূলত 28 দিনে এক পক্ষ হয়। এইভাবে সারা বছরে এই চন্দ্রের গণনা অনুসারে বছরে তখন 10 দিন কমে যায়। এই জন্যে চন্দ্র গণনা অনুসারে 55 দিনে এক বছর হয়, আর সূর্যের গণনা অনুসারে 65 দিনে এক বছর হয়। তো গতকাল ছিল সেই তিথি, আজকে ষষ্ঠী। তো কালকের যে এই হেরা পঞ্চমী, তো জগন্নাথ যখন এই জগন্নাথপুরীতে অবস্থান করেন, এই জগন্নাথপুরীর মন্দিরকে বলা হয় শ্রী মন্দির। কি মন্দির বলা হয়? শ্রী মন্দির। শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী দেবী। আর এই জায়গায় শুধু লক্ষ্মী দেবী ভগবান জগন্নাথের সেবা করেন। আপনারা সকলেই জানেন যে ভগবান বিষ্ণু হচ্ছে লক্ষ্মীপতি। তো এই জগতে ভগবানের যত অবতার, যদিও মূল কৃষ্ণ, কিন্তু বিষ্ণু থেকেই এদিকে আসেন।
আর আমরা তার বিষ্ণুর সাথে লক্ষ্মী দেবী দেখি, নৃসিংহদেবের সঙ্গেও আছে এবং জগন্নাথের সঙ্গেও লক্ষ্মী দেবী আছে। তো মালাটা রেখে দাও, প্রভু আসবে, প্রভুর জন্য আমার দিয়েছে। হ্যাঁ, প্রভু আসবে, প্রভুর জন্য। তো লক্ষ্মী দেবী পূজা অর্চনা করেন বা ভগবানের সেবা করেন। কিন্তু যখন জগন্নাথ দেবকে সর্বপ্রথম ইন্দ্রদম্ভ রাজা প্রতিষ্ঠা করেছিলেন, তখন জগন্নাথ ইন্দ্রদম্ভকে বর চাইতে বলেছিলেন। তখন জগন্নাথ দেবের কাছে বর চেয়েছিলেন ইন্দ্রদম্ভ রাজা যে, ভগবান আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন বা আমার সেবায় যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে কৃপা করে আপনি এই বর আমাকে দান করুন, যাতে করে আমার কোনো সন্তানাদি না হয়। এই যখন বর যখন চেয়েছিল, তখন জগন্নাথ সাথে সাথে তথাস্তু বলে দিয়েছে। তখন এই বরের কথা শুনে ইন্দ্রদম্ভের রাজার স্ত্রীর নাম ছিল গুণ্ডিচা দেবী। সে অঝোর কান্না করতে লাগল। মূলত মায়েদের এই মাতৃত্ব পূর্ণতা প্রাপ্ত হয় সন্তান লাভ করার কারণে বা মাধ্যমে। একটা কথা আছে, বন্ধানারী বুঝে না তো প্রসব যাতনা। দেখেন, একটা কথা আছে, যে নারী সন্তান প্রসব করে না, সে সন্তানের যে একটা দরদ মায়া এটা বুঝবে না। কারণ বহু কষ্ট প্রাপ্ত হওয়ার পরে, বহু কষ্টের পরে যদি কোনো কিছু প্রাপ্ত হয়, সেটা অনেক যত্নের হয়ে থাকে। কিন্তু কষ্ট না করে যদি কিছু প্রাপ্ত হয়, সেটা তেমন যত্নের, সেটা কিন্তু তেমন যত্নবান হয় না। তো সন্তান লাভ করা আপনারা নিজেই জানেন মায়েরা, যে একটা সন্তান প্রাপ্ত হওয়া অনেক কষ্টের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক যাতনা ক্লেশ সহ্য করতে হয়। তো যাই হোক, তো গুণ্ডিচা দেবী সন্তান হবে না, সন্তান পাবে না, এই কথা শুনে খুব কষ্ট পেয়েছিলেন। তখন গুণ্ডিচা দেবীর কষ্ট এবং কান্না জগন্নাথ সহ্য করতে পেলেন না। তাই জগন্নাথ তখন গুণ্ডিচা দেবীকে তিনি মাতা রূপে গ্রহণ করলেন। যে, হে মাতা, তুমি কান্না করছো কেন? তুমি যে জন্য কান্না করছো, আমাকেই তুমি পুত্র রূপে গ্রহণ করো। তুমি একজন পুত্রের কাছ থেকে যা যা আশা করো, আমি তোমাকে তা তা প্রদান করব। এইভাবে যখন জগন্নাথ দেব আশ্বাস করলেন, তারপর তিনি বললেন যে আসলে গর্ভধারণী মা তো একজনই হয়, কিন্তু এই মায়ের সঙ্গে যারা সমতুল্য পর্যায়ে হন, তাদেরকে মা বলা হয় না, তাদেরকে মাসি বলা হয়, অর্থাৎ মার সমতুল্য। তো এই জন্য দক্ষিণবঙ্গে, বিশেষ করে সিলেটে, ওই মেয়ের যে বা বোনের শাশুড়িকে মাসি বলে ডাকে। কারণ মা হই, মা হই, আমি তোমার মা হই, মা হই বলি না আমরা? মা হই শব্দ কি, যে আমি তোমার মা হই, এই জন্য মা হই। কিন্তু যেহেতু মা একজনই, এই জন্য মাসি বলে ডাকে। তো এইরকম যারা যারা এরকম মায়ের সমতুল্য, তাদেরকে আত্মীয় স্বজন মাসি বলে। তো ধরুন আপনার সাথে নতুন পরিচয় হলো, তখন আপনাকে মাসি বলে ডাকবে, কারণ আপনি ওর মাস হোক। ভক্তি জগতে মাতাজি, কিন্তু আত্মীয় যখন সম্পর্ক হয় তখন আর ওই অন্য মা হই বা এরকম সম্পর্ক না হলে তখন মাসি বলে ডাকে। তো ঠিক জগন্নাথ সেইভাবে বলছিল যে, তুমি তাহলে আমার মাসি। তো এই জন্যে তোমার নামে আলাদা একটা মন্দির হবে, আর আমি বছরের বিশেষ কিছু দিন আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমার মন্দিরে আমি তোমার সেবা গ্রহণ করব, এবং তোমার মনোবাসনা আমি সন্তান হিসেবে, পুত্র হিসেবে আমি সম্পূর্ণভাবে তোমাকে, তোমার মনের দুঃখ সেটাকে আমি নিবারণ করব। অর্থাৎ তোমার কোলে বসে আমি প্রসাদ আস্বাদন করবো, খাবো, তুমি যেভাবে আমাকে খাওয়াবে, ঘুমাবে, সেইভাবে আমি সেটা করব। এই জন্য জগন্নাথ যখন রথ নিয়ে গুণ্ডিচা মন্দিরে যায়, তখন ওখানে দেবদাসীরা বা জগন্নাথের মাসি হিসেবে অনেকজনে সুসজ্জিত হয়ে তখন জগন্নাথকে বরণ করে নেয়। তো এই লীলাগুলো আমরা মায়াপুরে দেখতে পাই, যে এই যাত্রার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত যত ধরনের লীলা আছে, সেগুলো সেভাবে সুন্দরভাবে নাটকীয়ভাবে সেখানে উপস্থাপন করা হয়।
ঠিকভাবে আমরা দেখি এই গুন্ডিচা মন্দির থেকে যখন আবার মন্দিরে ফিরে এসে সেখানে আরেক ধরনের লীলা আছে, আমি চেষ্টা করবো অল্প সময় সেগুলো আলোচনা করার জন্য। এইভাবে গুন্ডিচা দেবীকে আশ্বাস প্রদান করেছেন। তারপরে এই রথযাত্রা যখন হবে তার 15 দিন পূর্বে স্নান যাত্রা, সেটি হচ্ছে জগন্নাথের জন্মদিন বা ওই তিথিতে ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথকে অভিষেক করে রত্নবেদীতে স্থাপন করেছেন, আর এটার পুরোহিত্য করেছেন স্বয়ং পিতামহ ব্রহ্মা। তো সেদিন যেহেতু অভিষেক করেছিল প্রচুর পরিমাণে, তাই জগন্নাথ দেব সেটি বিশেষ একটি লীলা করেন, জ্বর লীলা। কিন্তু এই জ্বর লীলার অন্তরালে একটি বিশেষ একটি বিষয় রয়েছে যে সারা বছর যেহেতু সেবকগণ সেবা করেন, তাই লক্ষ্মী দেবীর সঙ্গে অন্তরঙ্গভাবে সময় কাটানোর তিনি সময় পান না, যার কারণে লক্ষ্মী দেবীর সঙ্গে অন্তরঙ্গভাবে সময় অতিবাহিত করার জন্য তিনি বিশেষভাবে এই লীলাটি করেন। আর যেহেতু একজন ব্যক্তি অসুস্থ, তখন তার কাছে আর অন্যদের তেমন একটা প্রয়োজন পড়ে না, আর ওই সময়টা লক্ষ্মী দেবীও আর রান্নাবান্না করেন না, লক্ষ্মী দেবী জগন্নাথের সঙ্গে বিভিন্ন রকম আলাপকারিতা বা রঙ্গরস বা বিভিন্নভাবে তিনি অন্তরঙ্গভাবে এই প্রেম রস তিনি আস্বাদন করে থাকেন। তারপরে তিনি এইভাবে লক্ষ্মী দেবীকে বলেন যে দেখো আমার জ্বর সালে কিন্তু আমি মাসির বাড়ি যাবো একটু বেড়াইতে, কারণ অসুস্থ তো, মনটা একটু ভালো না, এই জন্য একটু মাসির বাড়ি থেকে যদি ঘুরে ঘুরে আসি তাহলে মনটা একটু কী হবে, ভালো হবে। তাহলে লক্ষ্মী দেবীও চিন্তা করে যে ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে যাও, তাহলে আমিও যাই মাসির বাড়ি ঘুরে আসি। বলছে না না, ওখানে তোমার যাওয়াটা ঠিক হবে না, কারণ তুমি গেলে পরে মন্দির খালি হয়ে যাবে, কিন্তু ওটা খালি হয়ে যাবে দেখাশোনা একটা ব্যাপার সেটা আছে না। তো জগন্নাথ কেন লক্ষ্মী দেবীকে এই কথা বলছেন? কারণ লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের প্রতীক, এই জন্যে এটাকে বলা হয় নীলাচল, আর ওই মাসির বাড়িটাকে বলা হয় শুদ্রাচল বা বৃন্দাবন। তো বৃন্দাবনে ঐশ্বর্যের প্রাধান্য নেই, সেখানে মাধুর্য, যদিও ঐশ্বর্য সেখানে অনেক বেশি, কিন্তু সেখানে মাধুর্য ভাব থাকার কারণে ঐশ্বর্যটা তেমন কোনো মনে হয় না। যেমন আমাদের ভক্তিগীতিতে লেখা আছে, বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রত্ন মন্দির মনোহর। সেখানকার গৃহগুলা রত্ন দ্বারা তৈরি, চিন্তামণি প্রকট সৎমৌসু কল্প বৃক্ষ, ওইখানকার মাটি মানে চিন্ময় রত্ন, বৃক্ষ মানেই কল্পতরু, গামী মানেই সুরভি কামধেনু। তো বৈকুণ্ঠ থেকে ঐশ্বর্যটা সেখানে অনেক বেশি, কিন্তু সেখানে মাধুর্য ভাব থাকার কারণে ঐশ্বর্যটা তেমন উপলব্ধি হয় না। কিন্তু কৃষ্ণের ভাবটা হচ্ছে ঐশ্বর্যের শিথিল প্রেম নহে মোর প্রীতি। আপনারা মাতাজিরা অনেক সময় পার্লারে গিয়ে যখন একেবারে খুব সুন্দর করে সেজে গুজে আসেন, আসল রূপটা কিন্তু হারিয়ে যায়, তখন দুধের বাচ্চা মাকে দেখে চিনতে পারে না, কান্না করে দেয়, হ্যাঁ কি না? এই যে ন্যাচারাল যে একটা যে চেহারা, মাতাজিদের একটু সাজগোজ এটা সুন্দর, এটা সবাইকে আনন্দ দান করে, একটা সুন্দর একটা শ্রদ্ধা জাগে এরকম, তবে সাজগোজ করতে হালকা হয় তাহলে ভালো, কিন্তু বেশি আর্টিফিশিয়াল করতে গেলে তখন একটা ভালো লাগে না। ঠিক তেমনি জগন্নাথ এখানে বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের গোপীরা লেখাপড়া জানে না, তারা অত সাজগোজ করে না, তারা জেনারেল স্বাভাবিক, কিন্তু তাদের মনটা প্রেম দ্বারা পরিপূর্ণ। আর লক্ষ্মী দেবী অনেক সাজগোজ করে, বাইরে অনেক ঐশ্বর্যপূর্ণ, কিন্তু ভিতরে গোপীদের মতো মাধুর্য ভাবসম্পন্ন নয়। তো যে জন্যে কেউ যখন ছানা ফোটা খায় প্রতিদিন, তো খাইতে খাইতে এমন হয়ে যায় তখন ওই লতা পাতা কচুরলতি পেকাশা এটা খাইতে মন চায়, হ্যাঁ কি না? মাঝে মাঝে। তো ঠিক তেমনিভাবে জগন্নাথ যেহেতু এত ঐশ্বর্যভাবে তিনি পূজা গ্রহণ করছেন, ভোগ গ্রহণ করছেন, তো মাঝে মাঝে একটু এরকম নর্মাল খাওয়ার জন্য একটু ইচ্ছা হয়। তো এই জন্য বলছে না, ওখানে তোমার যাওয়ার দরকার নেই, তুমি এখানে দেখাশোনা করো, আমি আজকে যাবো আর কালকেই চলে আসবো। তো লক্ষ্মী দেবী মা না, আমি যাবো, আমাকে যদি নিয়ে যাও তাহলে আমি কোনোভাবেই, হ্যাঁ। তো বলছে আচ্ছা কাজ করো, তুমি থাকো, আমি কালকেই তো আসতেছি।
এই একদিন গিয়ে তুমি ওখানে আনন্দ পাবে না, কালকে আসতেছে, তুমি চিন্তা করো না। তো যাই হোক, জগন্নাথ এইভাবে তার দুই ভাই বোন সুভদ্রা মহারানী এবং বলদেবকে নিয়ে তো যাবে কিসে করে, রথে আরোহণ করে। তো এই যে মাসির বাড়িতে যেহেতু যাবে, তো যেহেতু তিনি লক্ষ্মীপতি, ত্রিজগতের নাথ, তো তিনি কি আর হেঁটে যাবেন? তো তিনি তেমন এই বিশেষ যাত্রা, এই রথযাত্রায় রথে করে ওখানে যান। তো এই যে শ্রীমন্দির ত্যাগ করে তিনি তার মাসির বাড়ি বা গণ্ডিতা দেবীর মন্দিরে যে যান, রথে আরোহণ করে যান, সেটাই হচ্ছে রথযাত্রা। যদিও রথযাত্রা আরেকটা লীলা রয়েছে, যে যখন গোপীরা দীর্ঘদিন কৃষ্ণ বিরহে কাতর ছিলেন, সূর্যগ্রহণে সকলে কুরুক্ষেত্রের সূর্যকুণ্ডে স্নান করতে গিয়েছিলেন। সেখানে বৃন্দাবন থেকে, তারপরে কুরুক্ষেত্র বা হস্তিনাপুর থেকে সকলে আসছিল, তারপরে এখানে দ্বারকা থেকে গিয়েছিল। তো সেখানে সমস্ত আত্মীয় স্বজনরা একত্রিত হয়েছিল। এখানে ভাগবতমের এটা দশম স্কন্ধে এটা বর্ণনা করা আছে। মোটামুটি এটা ওই 70 অধ্যায়ের পরে, 84টা 90টা অধ্যায় আছে, তো 70 অধ্যায়ের পরে এটা বর্ণনা আছে। তো গোপিকারা কৃষ্ণকে যখন পেয়েছিল, তখন কৃষ্ণকে তারা চিনতে পারেনি এই ঐশ্বর্য রূপ দর্শন করে। এটা প্রভুপাদ লীলাও সুন্দর করে ফুটে তুলেছিলেন, প্রভুপাদ লীলা রয়েছে। তো যাই হোক, আমি মূল লীলায় আসি। তো রথে করে গিয়ে গণিতা দেবীর মন্দিরে তিনি প্রবেশ করলেন। গণিতা দেবীর মন্দিরে তিনি মাসির কাছে থেকে তিনি এই যে পুত্র স্নেহে, তখন গণিতা দেবী জগন্নাথকে তখন এই খাওয়াচ্ছেন, আপ্যায়ন করছেন, আদর স্নেহ ভালোবাসা সেটা আদান প্রদান হচ্ছিল। তো লক্ষ্মী দেবী তিনি যেহেতু ভগবান বিষ্ণু বা ভগবানের বক্ষবিলাসিনী, প্রভুকে ছাড়া লক্ষ্মী দেবী কোনোভাবেই আনন্দ পাচ্ছেন না। এটা বুঝতে পারবে যে মেয়েগুলোর বিয়ে হওয়ার পরে 2 মাস 3 মাস পরে স্বামী বিদেশে চলে গেছে, ওর কাছে এটা অভিজ্ঞতা নিতে পারবেন যে এই সম্পর্ক তৈরি হওয়ার সাথে সাথে একটা বিরহ দিচ্ছে, ও তার কাছ থেকে মোটামুটি আইডিয়া নিতে পারবেন যে এটা কীরকম। ঠিক তেমনি লক্ষ্মী দেবী এইরকম জগন্নাথ দেবকে ছাড়া তিনি তীব্র বিরহ অনুভব করছেন। মন্দিরের বাইরে এই শ্রীমন্দির অর্থাৎ জগন্নাথপুরী যে মন্দির, এই মন্দিরে 3টা দরজা আছে এবং লাস্ট জগন্নাথ দেব পর্যন্ত 7টা দরজা আছে মেন সিংহদ্বার থেকে। এই সিংহদ্বারের বাইরে ছোট্ট একটা মণ্ডপ আছে, যেটার নাম হচ্ছে চাহুনি মণ্ডপ। লক্ষ্মী দেবী ওইটাতে বেরিয়ে ওই মণ্ডপে উঠে এইভাবে তাকায় এরকম কোন সময় আসবে। যেমন আমরা কেউ আসতে চাইলে বা আসতে চাই তখন আমরা দেখি কোথায়, হ্যাঁ, সেইভাবে লক্ষ্মী দেবী বের হয়ে যে 1 দিন গেল আসতেছে না, 2 দিন গেল আসতেছে না, কিন্তু প্রভুর বিরহ বেদনা তাকে আরও বেশি তীব্র হচ্ছে। আরও তিনি এই প্রভুর বিরহ যন্ত্রণা অনুভব করছেন। হইতে হইতে 3 দিন 4 দিন আর থাকতে পারছে না। 5ম দিনে তার সমস্ত সখীদেরকে বা সমস্ত সঙ্গিনী বা লক্ষ্মী দেবী আছে যারা, তাদেরকে বলছে যে দেখো, আমি তো প্রভুর অদর্শনে আমি অত্যন্ত বিরহে বা অত্যন্ত আমি একটা যন্ত্রণা অনুভব করছি। তো তোমরা চলো সাজাগুজা করে আমরা তাড়াতাড়ি প্রভুকে একটু গিয়ে দেখে নিয়ে আসি। হ্যাঁ কৃষ্ণ, ঘোড়াটা ভাঙা তার মানে জমাইতে পারছি না। তো যাই হোক, তিনি 61 শতক কোটি, কত 61 শতক লক্ষ্মী দেবী তো হচ্ছে তার সঙ্গিনী, তাকে সাহায্য করার জন্য আছে জগন্নাথের সেবা করলে। তো এতগুলো গোপীকে সাজিয়েছিল। তা আরও জগন্নাথের কিছু এরকম মোটা মোটা পান্ডা যারা জগন্নাথকে ভালোবাসে, লক্ষ্মী দেবীকে ভালোবাসে। তো ওরা আবার ওই কিছু জগন্নাথের সাথে গেছে, আবার কিছু এখানে রয়ে গেছে। তো ওদেরকে বলছে তোমরা বড় বড় লাঠি শেখা নাও, যদি ওখানে কোনো ঝামেলা হয় তাহলে তো এগুলো কাজে লাগবে। এইরকম বড় বড় কিছু মোটা সোটা পান্ডা তাহলে একেবারে ধুতি পোস্ট একদম কমর টমর বেঁধে ওদেরকেও নিয়েছে। আর লক্ষ্মী দেবীরা ওই একটা সুন্দর রথে আরোহণ করে 5 দিনের দিন
শ্রী মন্দির থেকে এই গলিচা মন্দিরে এই এখনো এটা লীলা হয় জগন্নাথ পুরীতে। এই লীলাটা এখনো তারা বাস্তবভাবে সেটাকে নাটকীয়ভাবে তুলে দিলেন। গিয়ে যায় যখন এই গুন্ডিচা মন্দিরের দরজায় সকল লক্ষ্মী দেবীর সঙ্গীরা যখন লক্ষ্মী দেবীর জয় করে দিচ্ছেন, লক্ষ্মী মাতা কি, লক্ষ্মী মাতা কি, এই শব্দ শুনে ভিতরে থাকা জগন্নাথের পান্ডারা তারা এসে দেখছেন যে তারা একেবারে বিশাল বড় দল রথ লাঠি ছোটা নিয়ে এখানে আসছে। তো বলছে তোমরা এখানে কি জন্য আসছো? তো লক্ষ্মী দেবী কথা বলতেছে না, অভিমান, হ্যাঁ এতদিন ধরে তুমি কালকে বলে তুমি আসবে, এতদিন পরে আসতেছো না, একটা বিশাল অভিমান মুখ গোমরা করে আছে। লক্ষ্মী দেবীকে হাওয়া করছে কেউ, হ্যাঁ কেউ কাপড় টাপড় ঠিক করতেছে ঠিক আছে কিনা, আবার কোনো সময় দেখা হয়। আর লক্ষ্মী দেবীকে দেখা এখানে আসছে শুনে জগন্নাথ লুকিয়ে গেছে, মানে তখন মন্দিরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে এখানে জগন্নাথের পান্ডা আর লক্ষ্মী দেবীর পান্ডার সঙ্গে বেশ তর্কাতর্কি হয়, বিভিন্ন রকম কথাবার্তা হয়, উচ্চবাচ্য হয় এবং এক সময় মারামারি লেগে যায়। কেন মারামারি লেগে যায়? ওরা বলছে যে না প্রভুকে আর যেতে দেওয়া হবে না। এখন লক্ষ্মী দেবীর কথা হচ্ছে, আর এই পান্ডা এবং সঙ্গীদের কথা হচ্ছে না আমরা প্রভুকে নিয়ে যাব, 5 দিন থাকবে, আর কদিন থাকবে? প্রভু ছাড়া রত্ননীতি খালি হয়ে পড়ে আছে। আর এই প্রভু এখানে ভালো খাওয়া দাওয়া করছে, আর আমাদের লক্ষ্মী মাতা প্রভুর বিরহে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সাজগোজ ছেড়ে দিয়েছে, রান্না বান্না ছেড়ে দিয়েছে। তো একটা গৃহে যদি রান্না বান্না না হয়, সবাই যদি গমরা মুখে বিরহ বেদনা অনুভব করে, ওই বাড়িটার অবস্থা কেমন হয়? দিনের বেলা অন্ধকার, হ্যাঁ কি না? তারপর মারামারি আছে, এমন মারামারি একদম মাথা ফাটাফাটি। একটা সময় জগন্নাথের পান্ডারা হেরে যায়, আর ওদেরকে ঠেলে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিয়ে জগন্নাথের পান্ডাদেরকে ফেলে দিয়ে লক্ষ্মী দেবীর পান্ডা এবং তার সহচরী এবং লক্ষ্মী দেবী ভিতরে চলে যায়। তারপরে এই জগন্নাথের পান্ডারা ওখান থেকে একটা আসনের ব্যবস্থা করে মাতা লক্ষ্মীকে প্রদান করে, মাতা লক্ষ্মী দেবী এখানে উপবেশন করে। তারপরে জগন্নাথের পান্ডাদের সঙ্গে আবার বিভিন্ন রকম তর্ক বিতর্ক হয়। তো একটা সময় এই লক্ষ্মী দেবীর পান্ডারা এমনভাবে যুক্তি উপস্থাপন করে জগন্নাথের পান্ডারা যুক্তিতে হেরে যায়। তো কোনো ব্যক্তি যদি যুক্তি তর্কে হেরে যায়, তখন তার শারীরিক শক্তি থাকলেও সেটা প্রদর্শন করতে, যেমন কোনো একটা ব্যক্তি যদি চুরি করে আর সাক্ষী প্রমাণে যদি তাই চোর সাব্যস্ত হয়, তো ওই ব্যক্তি শক্তিশালী হলেও মাথাটা নিচের দিকে থাকে, আর কিছু বলতে পারে না, পারে না। তখন এই লক্ষ্মী দেবীর যারা সহচরী আছে এবং পান্ডা আছে, তখন ওদের ঘাড়ে ধরে নিয়ে এসে তখন লক্ষ্মী দেবীর চরণে ফেলে দেয় যে তোমরা লক্ষ্মী পাতার কাছে অপরাধ করেছ। লক্ষ্মী পাতা প্রভুর বিরহে কাতর হয়ে আছে, আর তোমরা এই মাতার এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে তোমাদের নিজ সুখ লাগি পাপ নাহি ডরি, নিজের সুখের জন্য তোমরা এত বড় অপরাধ করেছ, ক্ষমা চাও। তখন এই পান্ডারা ক্ষমা চায়। ক্ষমা পাওয়ার পরে তখন তারা মন্দিরের দ্বার বা দরজা উন্মোচন করে দেন। তখন জগন্নাথদেরকে লক্ষ্মী মাতা প্রাণ ভরে দর্শন করে, জয় জগন্নাথ ভগবান কি। তো সকলে প্রাণ ভরে দর্শন করে লক্ষ্মী দেবী এবং জগন্নাথ তিনি ভাব বিনিময় করেন, কিছু কথাবার্তা বলেন। লক্ষ্মী দেবী বলেন, হে প্রভু আপনি বললেন যে কালকেই আসবেন, 5 দিন হয়ে গেল। তো বলছি দেখো যেতে দিচ্ছে না, কি আর করি, এই কিভাবে যে 5টা দিন কেটে গেল বুঝতেই পারবো না। যেমন আমরা ভারতে গেলে কিভাবে যে ম্যাচ শেষ হয়ে যায়, ভিসা 90 দিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। ঠিক তেমনিভাবে কোনো নতুন আত্মীয় বা নতুন বন্ধু বা কোনো ব্যক্তির সঙ্গে যদি দেখা হয়, এই ভালো সময়টা কীভাবে যে কেটে যায় এটা বোঝাই যায় না। হ্যাঁ, মোবাইলে যখন কথা বলি 20 মিনিট 30 মিনিট কেমন হয়ে যায়, ব্যালেন্স শেষ হয়ে যায়, লাইন কেটে যায়, পরে আবার কল দিলে কয় আপনার ব্যালেন্স
কি শেষ। এইভাবে লোক বলছে যে কীভাবে কেটে গেল আমি বলতেই পারছি না। তো ঠিক আছে, আমার তো আজকেও মনে হয় যাওয়া হবে না, তো তুমি যাও, আমি কালকে আসতেছি। তো লক্ষ্মী দেবী মানে না। তারপর লক্ষ্মী দেবী এবং তার সহজীরা খুব রাগ প্রধান্বিত হয়ে একটা পর্যায়ে জগন্নাথকে নিয়ে আসতে চায়, অনেক টানা হেঁচড়া হয়, কিন্তু জগন্নাথ যেহেতু আর আসতে চায় না, এই জন্য লক্ষ্মী দেবীরা আরও অভিমান করে তারা জগন্নাথকে ছেড়ে, ঠিক আছে কালকে যদি না যাও তাহলে দেখা যাবে কি হয়। এইরকম করে রাগ করে তারা গুন্ডিচা মন্দির থেকে বের হয়ে সামনে দেখতে তার রথ, তাদের মেজাজ আবার খারাপ হয়ে যায় যে এই রথে এসে যত ভেদালের মূল কারণ, এটা যদি না থাকতো তাহলে প্রভু আসতো না। তখন তারা ওইটা কী করে যায়, যেহেতু অনেক শক্ত কাঠ দিয়ে বানানো হয়, এটা তো ভাঙতে পারে না, চূড়াটা একটু হালকা থাকে, তাই রথের চূড়াটা ভেঙে দেওয়া। তো ক্ষত্রিয় নীতি অনুসারে বলা হয় যে রথের চূড়া আর মাথার মুকুট যদি ভেঙে দেওয়া হয় এটাকে অপমান করার সমর্থন করা হয়। কোনো উচ্চ স্তরের ব্রাহ্মণ বা জ্ঞানী ব্যক্তিকে হত্যা করার প্রয়োজন হয় না, অপমানটাই তার হত্যার সমান। তো ঠিক জগন্নাথকে তারা যেহেতু ওইভাবে অপমান করতে পারছে না, কারণ প্রভু, তাই তারা বাইরে গিয়ে রথটাকে দেখে তাদের যখন রাগ হয়েছিল তখন রথের ছেলেটা ভেঙে দিয়ে তারা মন্দিরে চলে যায়। তারপর লক্ষ্মী দেবী খুব অভিমান নিয়ে মন্দিরে অবস্থান করে। তো তারপরের দিনও দেখছে জগন্নাথ নাই, নিজের সরকার খারাপ। এইভাবে কেটে 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 9 দিন কেটে গেল। এখন 9 দিনের দিন লক্ষ্মী দেবী চাহনি মণ্ডপ থেকে দেখছে যে জগন্নাথ তার ভক্তদেরকে নিয়ে বাজনা বাদ্য কীর্তনাদি করে আসতেছে। একবারে লক্ষ্মী দেবী রাগে একবারে ফুলে আসে। তো রথের সামনে কে যায়? বলদেব যায়। যখন 3টা রথ হয় তখন বলদেবের রথটা আগে যায়, তারপরে সুভদ্রার রথ যায়, তারপরে জগন্নাথের রথ যায়। ঠিক তেমনিভাবে মন্দির থেকে যখন বের হয় তখন বলদেবকে আগে বের করতে হয়, সুভদ্রা দেবীকে তারপরে শেষে জগন্নাথ বের হন। তো বলরাম তো হচ্ছে ভাসুর, ভাসুরকে কিছু বলা যাবে? তো যাই হোক, রথ থামিয়ে বলদেব আস্তে 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 মন্দিরের ভিতরে চলে যান। তারপরে সুভদ্রা দেবী তো ননদ, যদিও বৌদি এবং ননদের মধ্যে ফুটুর মুটুর হয়, কিন্তু হলেও ভাই বোনকে বেশি প্রাধান্য দেয়, দেখি না নিজের বোন থেকে। জানেন লক্ষ্মী দেবী চিন্তা করছে যদি সুভদ্রার সঙ্গে ভেজাল করি তাহলে ওই জায়গায় সমস্যা হবে। তো এই জন্য সুভদ্রার সঙ্গে ভেজাল নাই, সুভদ্রাও মোটামুটি মন্দিরের ভিতরে যখন চলে যায়, লক্ষ্মী দেবী তখন মন্দিরের দরজা বন্ধ করে দেয়, আর ঢুকা যাবে না, তুমি দরজায় বাইরে যাবে। আরে কৃষ্ণ, তো প্রভু আসছে মানে আমাকে এখন শেষ করতে হবে। আরে কৃষ্ণ, প্রভু আসুন। আমার পরে প্রভু বলবে, তারপর আমার প্রোগ্রাম আছে, বাচ্চারা সেজে আছে। তো যখন দরজা বন্ধ করে দেয় তখন জগন্নাথের পান্ডারা দরজা অনেক ধাক্কাধাক্কি করে, কিন্তু লক্ষ্মী দেবীর অভিমান এতটাই যে তিনি জগন্নাথকে আর ঢুকতে দিবেন না। তো জগন্নাথ চিন্তা করেন যেহেতু দোষ করে ফেলছি, একদিনের কথা বলে 9 দিন, তাহলে সে কতটা রাগ করেছে, যাক তার সঙ্গে রাগটা করা যাবে না, এখন তার মান ভাঙাতে হবে। তখন জগন্নাথ নিজে লক্ষ্মী দেবীকে অনেকভাবে সন্তুষ্ট করার জন্য তিনি চেষ্টা করে। তো এটা আপনারা বাস্তবেও দেখতে পাই যে মাতাজিরা যখন অভিমান করে প্রভুরা তখন কত সুন্দর করে। আমি তো জানি না, প্রভু আমাকে বলে আর কি মাঝে মাঝে যে এই জায়গাটাতে সমস্যা হলে অভিমান করলে মান ভাঙানোটা খুব কঠিন। তো জগন্নাথ তখন সুন্দর করে লক্ষ্মী দেবীর প্রশংসা করে, লক্ষ্মী দেবী সাজা গোজার অনেক জিনিসপত্র, শাড়ি আরও গয়না গাড়ি সুন্দর করে দেয়, তারপরেও লক্ষ্মী দেবীর মান ভাঙে না। তখন জগন্নাথ নিজে তখন স্বর্ণের বেশ, হ্যাঁ, মাথার মুকুট, হাতের বালা, পা থেকে সমস্ত শরীর, তিনি লক্ষ্মী দেবী যেহেতু ঐশ্বর্যের প্রতীক, লক্ষ্মী দেবী স্বর্ণা আদি দ্বারা তিনি ভূষিত হন, জগন্নাথ দেব ঠিক সেইভাবে ভূষিত হলেন, অপূর্ব রূপ ধারণ করে যখন লক্ষ্মী দেবীর প্রশংসা করছিলেন, তারপরে লক্ষ্মী দেবীর মান ভাঙল না।
তো তারপরে লক্ষ্মী দেবী মান ভাঙানোর জন্য তখন জগন্নাথের তারপরে দিনে তখন দশম দিনে তিনি খুব তার ভক্তদের দিনে দ্বারা খুব উপাদায় খাবার মিষ্টি সন্দেশ এবং একটা পানীয় রয়েছে, এই পানীয়টার নাম আমার মনে পড়ছে না এখন। তো এটা সুন্দর করে তিনি আয়োজন করে লক্ষ্মী দেবীকে বলছে যে দেখো আমি তোমার এখানে আসলাম, তুমি এখানে খাবারও দিচ্ছ না, আমি তো খুব ক্ষুধার্ত। তো যাই হোক আমার ভক্তরা কিছু এখানে কিছু উপাদেয় খাবারের ব্যবস্থা করেছে, তুমি আসো দুইজনে মিলে একসাথে একটু খাই, তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু খাবো না। তো বাইরে অভিমান করলেও লক্ষ্মী দেবী দেখছেন যে ভিতরে ভিতরে একটা কমলতা যে প্রভু কালকে আসছে, রাতে কিন্তু ভোগ দেওয়া হয় নাই, সকালেও হয় নাই, দুপুর হয়ে যাচ্ছে। তো একজন ব্যক্তি রাতেও না খায় সকালেও না খায়, তাহলে দুপুর হতে হতে কতটা ক্ষুধা লাগবে। তো ক্ষুধা এই জগন্নাথ তখন বলছে দেখো আমি খুব ক্ষুধার্ত, তুমি আসো। তো এইভাবে লক্ষ্মী দেবী তখন আসতে চায় না। তো একটা সরম আছে না যে আমি অভিমান করছি, এখন নিজে নিজে যদি যাই তাহলে লজ্জিত হয়ে যাবো। তখন এই জগন্নাথের এই আকুলতা দেখে তখন অন্যান্য সখীরা বলে দেখো অনেক হয়েছে, আর বাধ্য হয়ে দাও চলো। তখন সখীরা সবাই মিলে তখন এই লক্ষ্মী দেবীকে টেনে এসে জগন্নাথের পাশে বসিয়ে তখন এই উপাদেয় খাবার বা জগন্নাথকে তখন ভোগ নিবেদন করা হয়। তখন এই মিষ্টি মন্ডা খেয়ে যখন লক্ষ্মী দেবীর মনটা একটু কমানো হয় তখন এই জগন্নাথের দশম দিনে তখন শ্রীমন্দিরে প্রবেশ করেন। তো এই হচ্ছে জগন্নাথের বিশেষ লীলা। তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনে তার গোপীদের কাছে তার সখীদের কাছে অন্তরঙ্গ ভক্তদের কাছে যে প্রেম বিতরণ করেছেন, সেই প্রেম সমেত কৃষ্ণ বিগলিত হয়ে যে বিশেষ রূপ ধারণ করেছেন সেই রূপটি হচ্ছে জগন্নাথ। অর্থাৎ জগন্নাথ মানে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ বিগলিত হয়ে এই রূপ প্রাপ্ত হয়েছে। এই জন্য জগন্নাথের এই রূপকে প্রেমময় রূপ বলা হয়। এবং জগন্নাথ সম্পূর্ণরূপে কৃপা পরায়ণ, অর্থাৎ কৃষ্ণের যে প্রেম, এই প্রেমকে আরো শতগুণ যদি বৃদ্ধি পায় সেই সময় তো কৃপাময় এই বিগ্রহ, অর্থাৎ কৃষ্ণের যে কৃপাগুলোকে একখানে একত্রিত করলে যেরকম দেখাবে এই জগন্নাথ দেখতে ঠিক সেরকম। তো জগন্নাথের যে লীলা বৃন্দাবন লীলা থেকেও আরো অনেক সুবিস্তৃত। এই জন্য এই লীলা শ্রবণ করার আমরা 9 দিন সময় পাই। আর সেটি পূর্বতন আচার্যগণও সেইভাবে আমাদেরকে আস্বাদন করার ব্যবস্থা করেছেন। তো সময় পেলে আমি আরো আলোচনা করব। তো